নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের একটা ইউনিক রেসিপি দেখাবো, কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। এই দেখো আমি কত সুন্দর, দেখো এই বলো না যে কি, এই যে হলো ফিশ বড়া রেসিপি। কিভাবে করি চলো দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো বল মাছের পিস। এখন আমি হলদি লবণ মাখাই নিছি, মাখাইয়ে 2 মিনিট রেস্ট রেখেছিলাম। তারপর চুলোর পরে কড়াই দিয়ে দিলাম জল দিয়ে সেই মাছ দুটো আমি দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব, যার কারণে মাছের কাঁটা ভালো মতন বাইরে যাবে। এই দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে নিছি। এই দেখো ঢাকা দিয়ে সেদ্ধ করলে অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর হলদি লবণ দিলে একটু কালারও সুন্দর আসে। তারপরে একটা ঝাঁঝরির সাহায্যে আমি জল একটু ঝেড়ে নেব। জল আমার ঝাড়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেটে নামাইয়ে আমি এর কাঁটা বাই করে নেব। এক এক করে 2 পিস মাছের কাঁটা আমি বাই করে নিচ্ছি। এই দেখো খালি ভিতরে একটু কাঁটা থাকে, আর কাঁটা কোনো জায়গায় থাকে না। বল মাছ দিয়ে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে। বন্ধুরা তোমরা যে কোনো মাছ দিয়ে এই রেসিপি করতে পারো। কাঁটাটা ছাড়াই নেবা। তারপর নিয়ে নিছি 3টে ব্রেড, আর সাথে নিয়ে নিছি বেসন। এই দেখো বেসন আমি ভালো মতন চালনির সাহায্যে টিকে নিছি। তারপর ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা ভালো মতো ছোটো করে কাটিয়ে নিচ্ছি। তারপর চুলোর পরে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম এতে তেল একটু গরম হোক। আমি এদিকে মাছের কাঁটা সারাইয়ে রেখে দিছিলাম, সে দিয়ে দিছি 2 চামচ বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিছি পুদিনা পাতা কুচি। এর কারণে সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে দিই স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেব। সব কিছুর সাথে ভালো মতন মাছ আমি মাখিয়ে নিছি। এই দেখো মাখা আমার হয়ে গেছে। এখন দিব এতে আমি 3টে ব্রেড নিয়েছিলাম না, সেই ব্রেড ভালো মতন ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে আমি এই মাছ মাখার সাথে ভালো মতন মাখিয়ে নেব। এই যে আমার মাখা রেডি। এখনই আমি হাতে অল্প একটু তেল লাগাই নেব। বন্ধুরা তোমরা চাইলে তেলের জায়গায় ঘিও লাগাই নিতে পারো। আমি তেল লাগাইয়ে একটা বড়া শেপে করে নেব, গোল গোল বড়া শেপ করে এক এক করে সবগুলো মাছ মাখাতে বানাই নেব। তারপরে চুলোর পরে সে তেল গরম করে রাখছিলাম না, তেল আমার গরম হয়ে গেছে। এক এক করে বড়া করা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতন উল্টোই নেব। উপর তেল দিলে ভালো হয়, উপর পর্যন্ত ভাজা হয়ে যায়। বন্ধুরা তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো। ডিপ ফ্রাই করলে ভালো হয় না, শ্যালো ফ্রাই করলে ভালো হয়, ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়। তাই শ্যালো ফ্রাই করলে ভালো হয়। আমি শ্যালো ফ্রাই করে 2 সাইড ভাজে নিছি। এই মাছের বড়ার 2 সাইড ভাজে নিছি। ভাজে আমি সেকে একটা প্লেটে নামাই নিছি। তারপর ওই তেলে আমি আর কটা বড়া একইভাবে ভাজে নেব। এই যে আমার রেডি মাছের বড়া। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, খাতিও অনেক টেস্টি। দেখো অনেক ক্রিপসি হয়েছে। অল্প আজে ভাজে নিলে অনেক সুন্দর ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর
ক্রিপসি হয়েছে, দেখো এর টেক্সচার অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা আজকে এই মাছের বড়া দিয়ে জিরা রাইস দিয়ে খাবো। রাতের কিছু ভাত ভাজছিল, এখনই জিরা রাইস করব। তাই যেই তেলে মাছের বড়া ভাজা করছিলাম সেই তেলে দিয়ে দিলাম বেশি করে জিরা, তারপরে দিয়ে দিলাম রাইস, দিয়ে আমি ভালো মতন ভেজে নেব। তার আগে অল্প একটু দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখছিলাম রাইস, দেখো কত সুন্দর মোলায়েম হয়ে গেছে, আর এর দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে। এখনই নামাই নেব, একটা প্লেটে নামাইয়ে সবাই মিলে আনন্দে মাছের বড়া দিয়ে খাবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আমার যত নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।